আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছি কত তারিখ ইমেলের, আর যারা 31 তারিখ বা 1 তারিখে মার্চের 31 তারিখ এপ্রিল 1 তারিখে যারা মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাননি, তারা কবে নাগাদ পেতে পারেন, আর সত্যি কি পেপুত্তরা থেকে নাকি নুলস্তাগুলো তারা তুলে নিচ্ছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর বাসার আলোচ্যটা কি, এটার মেন টপিক। সো এই টপিকটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আর আরেকটা হচ্ছে যে অনেকে নাকি গুজব ছড়াইতেছে যে ইতালির থেকে নাকি 4-5 জনকে আর কি স্পেশাল ফ্লাইটে নাকি দেশে পাঠিয়ে দিছে। সো এটা কতটুকু সত্যি এই ব্যাপারে কিছু ধারণা আজকে আমি আপনাদের দিব। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। প্রথম কথা, যে সত্যি কি পেপুত্তরা থেকে যে কি নুলস্তাগুলো তারা তুলে নিচ্ছে, এটা সত্যি কথা যে যাদের যাদের মানে পেকের মাধ্যমে বা স্পিড এডতে যাদের নুলস্তাগুলো আসছিল সব নুলস্তাগুলো বেশিরভাগ নুলস্তাগুলো তারা তুলে নিচ্ছে। সো এই তুলে নেওয়ার কারণটা কি, এটা নিয়ে কিন্তু আমি অনেক আগে অনেকগুলো ভিডিও বানাইছিলাম যে দেখেন মালিকের দুধ সার্টিফিকেট, আলেজ্য, তারপরে বাসার যে মানে ট্যাক্স আর কি এইসব সবগুলো আর কি যদি মালিকের সব ডকুমেন্টসগুলো তারা যদি যখন জমা না করে দেন তারা নুলস্তা যদি দেয়, পরে আবার কন্ট্রোল করার পর যদি দেখে এগুলো কিছু মানে ল্যাকিংস আছে বা কিছু কম আছে, সেই জন্য তারা আবার মালিকের কাছে একটা মেল পাঠায়। সো মেল পাঠায়, তখন মেল অনুযায়ী মালিক যদি সব ডকুমেন্টসগুলো দেন দিতে পারে দেন তার নুলস্তাগুলো আবার রিটার্ন তার আসবে। সো এটা নিয়ে একটা কিন্তু এর আগে কথাবার্তা বলা হয়েছিল। তারপর অনেকে চিন্তা করেন যে ভাই বাসার আলেজ্যটা কি, দেখেন বাসার আলেজ্যটা কিন্তু অনেক টাকার বিনিময়ে আর কি কিনতে হয়, যেরকম প্রায় 1 লাখ 1.5 লাখ এরকম একটা হিউজ পরিমাণে অ্যামাউন্টে কিনতে হয়। দেন আপনার জন্য আমি একটা আপিল করলাম, ধরেন আপনার জন্য আমি এবার ফ্লুসিতে অ্যাপ্লাই করলাম। দেন নুলস্তা উঠবে কি উঠবে এটা কেউ কিন্তু বলতে পারে না। দেন এত টাকা দিয়ে একটা বাসার আলেজ্য নিয়ে এত টাকা দিয়ে ওইখানে অ্যাপ্লাই করার পর দেন যদি নুলস্তারা না ওঠে তাহলে একটা লস প্রজেক্ট না। সো এই জন্য আর কি অনেকে এইসব ডকুমেন্টসগুলো দেন। আর মালিক যেহেতু আপনার জন্য অ্যাপ্লাই করতেছে, সো মালিকের ডকুমেন্টসগুলো এটা আহামরি কোনো বড় কিছু না যে মালিকের ডকুমেন্টসগুলো এগুলো দিতে পারবে, এগুলো কোনো বড় কিছু না। বাট দেন আপনার যদি আপনার যদি দেন নুলস্তা উঠে যায় তখন দেন আপনার যে বাসার যে আলেজ্যটা, এই আলেজ্যটা দিতে হবে। আর এই বাসার আলেজ্যটা বর্তমানে এখন, এটা আগে ছিল না এরকম, কিন্তু বর্তমানে যে এই বাসার আলেজ্যটা আপনার কিনতে হইতেছে প্রায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম, যার থেকে যেরকম নিতে পারতেছে আর কি। বাসার আলেজ্যটা হচ্ছে কি, আপনি যে আসবেন ইতালিতে আসবেন, সো ইতালিতে আসলে আপনি কোথায় থাকবেন, রাস্তায় থাকবেন নাকি বাসায় থাকবেন নাকি হোটেলে থাকবেন না কোথায় থাকবেন। সো এটার একটা ডকুমেন্টস। অনেকে বলতে পারেন যে ভাই আমার মামা আছে, চাচা আছে, খালু আছে, ওদের বাসা থাকবে, এটা হবে না। আপনি দেন আপনার নুলস্তরে যা উঠছে যে মালিকের যে আপনি এসে কি কাজ করবেন বা কোথায় থাকবেন সেই অনুযায়ী আপনার জন্য বাসা ভাড়া নিতে হবে। সো বাসা ভাড়া নেওয়ার পর এটা সেখানে অনলাইন থাকতে হবে, অনলাইন থেকে আপনার প্রোটোকল নাম্বার দিবে দেন এই প্রোটোকল নাম্বারটা নিয়ে আপনি বিএফএস গ্লোবালে এখানে যে এম্বাসি ফেস করবেন, যে একটা লিস্ট দিবে। তো তখন আপনার এই যে বিএফএস গ্লোবালে এখন অনেকেই কিন্তু বেশিরভাগ কারণটাই হচ্ছে যাদের বাসার আলের জন্য তাদের যে রিজেক্ট করতেছে। সো আজকের ভিডিওটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আর কি বাসার আলেজ্যটা কি, যাদের এখন বাসার আলেজ্যটা পান নাই। সো এটা নিয়ে যাদের কাছের থেকে আপনারা যে ভিসাটা মানে নুলস্তারা নিচ্ছেন তাদেরকে বলেন যে তাদের বাসার আলেজ্যটা দেওয়ার জন্য। এখন বাসার আলেজ্যটাই মেন প্রধান কারণ হচ্ছে যে বাসার আলেজ্য যাদের নেই তাদেরই ভিসাটা রিজেক্ট করতেছে। আর দ্বিতীয়ত যে একটা টপিকস আছে যে ইতালিতে নাকি 4-5 জন লোক পাঠায় দিছে। সো ভাই এইসব মানুষের শুধু ফালতু কথাবার্তা, গুজব, ঠিক আছে। আমি আমার ওইখানে যত ধরনের ইনফরমেশন নেওয়ার মতো লোক আছে আমি সবার সাথে কন্ট্যাক্ট করছি, তারা বলে এই ধরনের কোনো কন্ট্যাক্ট নাকি পায় নাই। সো এইসব ইনফরমেশন তারা কোনো পায় নাই। আপনাদের মনে আছে কি জানি না, 2022 সালে নাকি 2023-এর প্রথম দিকে আর কি এক বাঙালি আর কি একটা পুলিশের সাথে একটা অনৈতিক কাজ করছিল, দেন তারও কিন্তু দেশে পাঠানো হয় নাই, সেই বাঙালিকেও দেশে পাঠানো হয় নাই। সো কেন শুধু শুধু খামাখা অবৈধদের নাকি ধরে ধরে দেশে পাঠায় দিবে। সো এরকম কোনো হিস্টোরিতে নাই যে ইউরোপ কান্ট্রির মধ্যে যাওয়ার পর, যে ইতালিতে আর কি, অন্য কোনো কান্ট্রির কথা বলতেছি না, এরকম কোনো হিস্টোরিতে এখন হয় নাই যে অবৈধদের ধরে ধরে ইতালি থেকে পাঠিয়ে দিতেছে। যদি দেন এটাই হতো, এত বড় বড় সাগর পাড়ি দিয়ে এত বড় বড় মানে ছোটখাটো নৌকার মধ্যে চড়ে চড়ে মানুষ ইতালি যাচ্ছে, দেন তাদের কেন পাঠাচ্ছে না? বা এইসব হইলে ভুল উল্টাপাল্টা কথাবার্তা গুজব ছড়াইতেছে আপনাদের জন্য। তো এইসব গুজবে কান টান দিয়েন না। সো নিজের কাজগুলোই সবসময় বেটার ভাবে করার চেষ্টা করেন, এইসব গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই। আর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে আপনাদের সাথে যে আলোচনাটা করব, সো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন কিন্তু প্রায় 1 তারিখেও দিচ্ছে, 2 তারিখেও দিচ্ছে। আমি এর আগেও 2-3টা
4টা ভিডিওতে আগেও বলছিলাম, 4-5টা ভিডিওতে কিন্তু বলছিলাম যে ভাই 2 তারিখের আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছি। সো এগুলো কিন্তু আপনাদের বয়স সহকারে, স্ক্রিনশট সহকারে, প্রমাণ সহকারে দেখাইছিলাম। সো কিছু কি বলবো আর, কিছু ফালতু মানুষ আছে আর কি, অবৈধ আর কি, তাদের কাজ কামে অবৈধ আর কি। সো তারা আর কি এইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে। দেন আজকে আমি আপনাদের আরেকটা কথাবার্তা, সতর্কজনক কথাবার্তা বলে দিচ্ছি। সো এখানে আজকে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা লিস্ট দিয়ে দিব। সো সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেখবেন, এটা কিন্তু দালাল চক্রদের কাছ থেকে মানুষ টাকা দিয়ে কিনতেছে। সো এটা কিন্তু আপনাদের অরিজিনাল অ্যাপয়েন্টমেন্টের ডেট না। সো আজকের ভিডিওটা সিরিয়াস, অনেক গুরুত্বপূর্ণ। যারা দেখবেন অবশ্যই কিছু বুঝতে পারবেন। যারা দালাল চক্রের কাছে পড়ছেন, সো তাদের জন্য বলতেছি এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, যারা দালাল চক্র তাদের মানে বিশাল এক টাকার অঙ্কে, মানে 50,000 ধরেন 30,000 সামথিং, যার কাছে যার এরকম নিতে পারতেছে সেরকম আকারে তাদের কাছ থেকে এই ব্যবসা বাণিজ্যটা তারা করে থাকছে। সো এই ব্যাপার থেকে তারা দূরে থাকবেন। দেন আপনার এখান থেকে যদি বিএফএস গ্লোবাল অরিজিনাল ওয়েবসাইট থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসে, দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য প্রিপারেশন নেবেন, মানে প্রস্তুত, আপনি জানেন যে এটা অরিজিনাল ওয়েবসাইট থেকে আসছে। দেন এর ব্যতীত যদি আপনাদের এরকম স্ক্রিনশটের আকারে যদি কেউ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে থাকে, দেন এটা ফেক, এটা 100% ফেক। এইসব অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর আপনি বিএফএস গ্লোবালে ফেস করার পর সেখানে অপমানিত হবেন, হাজার হাজার মানুষের সামনে একটা হাস্যের পাত্র হবেন আর কি। সব এই জিনিসটা নিয়ে হাসাহাসি করবে, মানে বলবে আপনি বোকা নাকি, এই জগতে আপনি এরকম কাজ কিভাবে করেন। মানে জ্ঞান দেওয়ার সময় কিন্তু সবাই এক্সপার্ট, যখন মানুষ ভোগান্তিতে ভুগে বা একটা দুশ্চিন্তার মানে একটা প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু সমাধান করার জন্য কোনো মানুষ থাকে না। বাট প্রবলেমের পর জ্ঞান দেওয়ার জন্য কিন্তু হাজার মানুষ থাকে। সো এই জন্য আমি আপনাদের বলতেছি যে এইসব মানে দালাল চক্র থেকে দূরে থাকবেন। আর যারা 31 তারিখে বা 1 তারিখে মেল করছেন, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষের মধ্যে বা ঈদের আগে বা ঈদের পরের 1 সপ্তাহের মধ্যে তারা অবশ্যই 100% মধ্যে 98% মানুষ যারা 31 তারিখ বা 1 তারিখে মেল করছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। সো এটা একদম 100% কথা মানে বললাম না আর কি, কিছু অংশ হাতে রেখে রাখলাম আর কি। 98% বা 95% মানুষ ধরেন যারা 31 তারিখ বা 1 তারিখের মধ্যে যারা মেল করছেন, এটা আশাবাদী করা যাচ্ছে। এরকম না আমি যেটা বলছি এটাই সত্য হবে, এরকমও না। হয়তো বা আমার কথা তো কিছু ভুল হতে পারে, তাই না? আমিও তো একটা মানুষ, তো আমিও কিছু ভুল বলতে পারি। এরকম না যে অনেকে আছেন যে আমি সত্যি কথা বলে অন্যকে ভুল বলে, এরকম না। হয়তোবা সত্যি সবাই বলে, কিছু কারণ হয়তোবা সেগুলো আর কি সত্যি হয় না। সো আপনার এই কথাটা হয়তোবা ক্লিয়ার হয়ে গেছেন। যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না 31 তারিখ বা 1 তারিখে মেল করে, তারা এই 2-1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন বা ঈদের পরে 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। আর যেটা দালাল চক্র থেকে একটু দূরে থাকেন, দালাল চক্র আপনাদের শুধু মনে করেন টাকা নিয়ে হয়রানি করবে। দেন এটা কারো ক্ষমতা নাই যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা তারা দিয়ে দিবে, এই ক্ষমতাটা এখন পর্যন্ত কারো নেই। সো এইটা নিয়ে একটু দুশ্চিন্তা সবাই আছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছি না, এখন করণীয় এটা কি? দালাল কি ধরবো? ভাই দালাল আপনার প্রসেসিংটা যেভাবে করবে, আপনার নিজেও কিন্তু সেভাবেই প্রসেসিংটা করতে পারেন। সে এই নিয়ে আমি আগেও 4-5টা ভিডিও বানাইছি যে দালালের কোনো ধরনের কোনো ক্ষমতা নাই বা অভিজ্ঞতা নাই যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বিএফএস গ্লোবালের বা এম্বাসির থেকে আপনাকে এনে আপনাকে দিবে, এরকম ক্ষমতা দালালদের থাকে না। সো আপনারে ব্রেন ওয়াশ করে 2-3টা কথাবার্তা বলে আর কি, এখন মানুষ অনেক আপডেট হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে। সো এটা আপনারা বুঝতে পারেন যে দালাল আপনাদের কিরকম ভাবে ব্রেন ওয়াশ করতেছে। দালালের কাজই ভাই কথা দিয়ে আপনাকে, কথার বাজে ফালিয়ে আপনার থেকে কিছু টাকা তারা হাতিয়ে নিবে, এটাই দালালের কাজ। দালালদের মুখে আর কি অনেক মধু থাকে। সো এটা যারা দালালের খপ্পরে পড়ছেন তারা হয়তো বা বুঝতে পারেন। আর দালালরা কিরকম এটা তো আর বলার কোনো কিছু নেই, তারা মানুষের মাথা কাঁঠাল ভাঙ্গা খাওয়াটাই তাদের কাজ, বুঝতে পারছেন? সো আজকের ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।